নাম দিয়া আয়েশা জুলুম করবে, ওই সুযোগ আর করতে দিয়েন না। এরা যারা আসে, যারা যায়, এরা সব এক। সুতরাং কোন দলের পিছনে ঘুরবেন চিন্তা ভাবনা করে ঘোরা দরকার। এদেরকে বন্ধু ভাবছেন এত বছর, এরা কেউ বন্ধু না। যদি বন্ধু হতো একা একা হেলিকপ্টারে উঠতে পারতো না। আপনি 15-16 বছর পা চাটলেন, বিনিময়ে আপনাকে রেখেই চলে গেল। আবার আরেক দলের পা চাটবেন, তারাও আপনাকে রেখেই চলে যাবে। মাঝখানে আপনি আর আমি অটো চালক আর রিক্সা চালক, আর তারা এক একটা আঙুল ফুলে কলা গাছ, ঠিক কিনা? এই জন্য দুনিয়াতে কোন নেতার পিছনে ছুটার দরকার নেই। আল্লাহ পাক আমাদেরকে বুঝগুলো একটু দেখ। আমাদের যুবকেরা এগুলো বুঝে না, এক কাপ চায়ের জন্য দৌড় দেয়, 100 টাকার জন্য দৌড় দেয়, ঠিক কিনা? আমার কথা এটা না, কথা ছিল ওইটা যে আমরা সবাই গুনাহ করি, কারণ আমরা আব্দুল লতিফ সিদ্দিকী হতে চাই না। কি বলেন, ঠিক না? আমরা এই কথা বলি না যে আমরা ইস্তেগফার করি না, আমাদের গুনাহই নাই, বরং আমরা এটা বলি যে আমার গুনাহ আছে, আপনার গুনাহ আছে। কেন? আমি ইনসান, আমি একজন বান্দা হিসেবে আমার গুনাহ করাটাই স্বাভাবিক। আল্লাহ পাক দয়াময় আল্লাহ হিসেবে আল্লাহ পাক ক্ষমা করাটাই স্বাভাবিক। সবার গুনাহ আছে, নবীরা ছাড়া, সাহাবারা ছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে তো মাফ করে দিয়েছেন। নবীরা তো মাসুম, নবীদের কোনো ভুল আছে না। নবীদের ভুল ধরাটাও ভুল। যারা ধরে এরা ভুলের সাগরে আছে। অনেকে তো নবীরা মাসুম এটাও মানতে চায় না। সাহাবী তো দূরের কথা, সাহাবীদের তো মানেই না। সাহাবীদেরকে আল্লাহ পাক মাফ করে দিয়েছেন, কারণ তাদের ব্যাপারে আল্লাহ পাক বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তারাও খুশি আমিও খুশি। অর্থাৎ সাহাবীরা আল্লাহর উপরে সন্তুষ্ট, আল্লাহও সাহাবীদের উপরে। আচ্ছা, আমরা কি আল্লাহ পাকের উপরে সন্তুষ্ট? কথা কয় না? না না, আপনারা তো ঠিক জি বলতেছেন, আমি বলতেছি না। আমরা আল্লাহর উপরে সন্তুষ্ট না, আল্লাহ আমাদের উপরে সন্তুষ্ট না। আল্লাহ পাক আমাদের গুনাহের কারণে আমাদের উপরে সন্তুষ্ট না, আর আমরাও আল্লাহ পাকের উপরে সন্তুষ্ট না। কেন? যদি সন্তুষ্ট হইতামই, দোকানের ব্যবসায় একটু লস হইলে এটা বলতে পারতাম না, আরে আল্লাহ খালি আমারই দেখেন, বিপদ খালি আল্লাহ আমারই দেয়, আরে জীবন আর ভালো লাগে না রে, হতাশা আর হতাশা। অথচ আল্লাহর উপর সন্তুষ্ট থাকলে এটাই বলতাম, না আলহামদুলিল্লাহ, আল্লাহ যে হালতে রাখছেন আমি সে হালতেই খুশি। এটা হলো রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন, আল্লাহও খুশি, বান্দাও খুশি। এরপরে সাহাবীদের পরে তাবেঈ, তাদেরকে আল্লাহ পাক মাফের ঘোষণা করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাফের ঘোষণা করে দিয়েছেন, এবং নবী তাদের ওই জামানাকেও উত্তম জামানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এরপর থেকে নিয়ে যতগুলো বান্দা আসছে, আসবে, কম আর বেশ, প্রত্যেকটা বান্দার গুনাহ আছে না নাই? কিন্তু যেই ব্যক্তি যত অতীতে, অর্থাৎ যেই ব্যক্তি রাসূলের জামানার যত নিকটে, ওই ব্যক্তি আল্লাহ পাকের জান্নাতের তত নিকটে। আমাদের এই সমাজে কিছু কথা আছে, দেখবেন যায় দিন ভালো আসে দিন খারাপ। কারণ আমাদের বাপ দাদারাই ভালো ছিল, তারা এত ফিতনা পায় নাই। আমরা যে ফিতনা পাইছি তারা ওই ফিতনা কল্পনাও করে নাই। আবার আমরা যে ফিতনা পাই নাই, আমাদের সন্তানরা ওই ফিতনা এখন পকেটে নিয়ে ঘুরে। জামানা যত অতীতে, মানুষ তত আল্লাহর জান্নাতের নিকটে। জামানা যত সামনে, মানুষ তত জাহান্নামের নিকটে। যে ব্যক্তিটা আজ থেকে 50 বছর আগে অথবা 100 বছর আগে, 200 বছর আগে জন্মগ্রহণ করেছে, আজকের জন্মগ্রহণ সন্তান থেকে ওই 50 বছর আগে জন্মগ্রহণ করা সন্তান আল্লাহর কাছে প্রিয়। কেন? সে 50 বছর হলেও নবীর নিকটে, আর আমরা 50 বছর হলেও রাসূল থেকে দূরে। আবার আগামীকাল যে সন্তান জন্মগ্রহণ করবে, আজকের সন্তান থেকে আগামীকালের সন্তান রাসূলের জামানা থেকে একদিন হলেও পিছনে। আল্লাহ পাক এই কারণে বলেন والسابقون السابقون والسابقون السابقون أولئك المقربون في جنات النعيم سلة من الأولين وقليل من الآخرين। আল্লাহ পাক বলতেছেন যারা অতীতে চলে গেছে এদের ভিতরে অধিকাংশ মানুষ জান্নাতে যাবে, আর যারা পরবর্তীতে আসতেছে বা আসবে এদের আকসার মানুষ জাহান্নামে যাবে। কেন?
আসবাবে মাসিয়া এখন আমাদের কাছে বেশি। এখানে গুনাহ, ওখানে গুনাহ, পিছনে গুনাহ, সামনে গুনাহ, ডানে গুনাহ, বামে গুনাহ, গুনাহ আর গুনাহর আসবাব। আজ থেকে 30 বছর আগের কথা যদি বলি, একটু মিলায় দেখেন তো। গ্রামগঞ্জে হাঁটতো, মা বোনরা যখন রাস্তা দিয়ে হাঁটতো, কোন পর পুরুষ যখন সামনে দিয়ে হেঁটে যেতেন, মা বোনরা, আমাদের খালারা, আমাদের মায়েরা, আমাদের দাদিরা, আমাদের নারীরা রাস্তা দিয়ে যখন বের হতেন, কোন পর পুরুষ যখন দেখতেন, বয়স যদি 60 বছর হয়, ওই আমাদের মা খালারা সুন্দর করে ওড়নাটা এই পর্যন্ত ঢেকে দিয়া কোন গাছের অথবা কোন মসজিদের আড়ালে যায় লুকায় যাইতো, সামনে আসতোই না, ছায়াও যেন না দেখে। আবার কেউ কেউ তো ছাতা নেয়া ঘুরতো, ছাতা কোন পর পুরুষ দেখবি ছাতাটা সুন্দর করে খুলে দিত, তার চেহারাও যেন না দেখে, ছায়াও যেন না দেখে। এমন সুন্দর করে আমাদের মা খালারা, আমাদের দাদারা, আমাদের নারীরা পর্দা করছে। কোন পরপুরুষ দেখলে সাথে সাথে লুকায় যেতেন। কিন্তু বর্তমান সময়ের মা বোনদের দিকে তাকান, এরা কোন পরপুরুষকে দেখলে পলাবে তো দূরের কথা, বুকের মধ্যে ওড়না থাকলেও সেটা একবার সরায় দেখায় দেয়। হ্যাঁ, তবে ভালো তো আছে, খারাপটাই কি? খারাপটাই কি? এখন আবার ঘোষণা দাও না, নারী আমরা সব পারি, আছে না নাই? যার কারণে হুন্ডাও চালায় নারী, বাস চালায় নারী, ট্রাকও চালায় নারী, অটো চালায় নারী, সংসদও চালায় নারী, সংসারও চালায় নারী। এরা এখন সব জায়গায় আছে, পারি বলে সব জায়গায় আমাদের নারীরা দখল করছে। এই জন্য সমাজ থেকে পর্দা উঠে যাওয়ার কারণে ধর্ষণের সেঞ্চুরিও বেড়ে গেছে। আমাদের মা খালাদেরকে আমরা দেখছি এমন ভাবে পর্দা করতো। শুধু তাই নয়, আমি যদি আপনাদেরকে বলি, আপনারা মিলায় দেখবেন, আজ থেকে 20 বছর আগে, 30 বছর আগে আমরা যখন গ্রামে যেতাম, আমরা আমাদের মাদেরকে দেখছি, দাদাদেরকে, বাবাদেরকে দেখেছি, সকালবেলা গ্রামগঞ্জে ফজরের নামাজের পর একটা মা, একটা বাবা সূরা ইয়াসিন তেলাওয়াত না করে কোনোদিন ঘরের কোনো কাজে হাত দিত না। আগের কালের জামানার মানুষ সকালবেলা তেলাওয়াত করতো, বিকালবেলা তেলাওয়াত করতো, রাত্রিবেলা সূরা মুলক তেলাওয়াত করে তারপরে ঘুমের মধ্যে যেত। হে মুসলমান, এক সময় আমাদের মা খালাদেরকে আমরা তেলাওয়াত ছাড়া কোনোদিন চলতেও দেখি নাই। আর এখন তাকায় দেখবেন, কোরআনটা ঘরের তাকের মধ্যে লটকানো, কিন্তু তেলাওয়াত করার মতো একটা মানুষও খুঁজে পাওয়া যায় না। আমি আমার বাবাকে দেখেছি, এখনো পর্যন্ত আমার মনে আছে, বুঝ হওয়ার পর থেকে নিয়ে আজও পর্যন্ত আমার বাবার প্রায় 76 বছর চলতেছে। ওই যে কিছুদিন আগে, 2 দিন আগেই তো সচিবালয়ে আগুন লাগছে না, যে বিল্ডিং এ আগুন লাগছে, ওই বিল্ডিং এ আমার আব্বা বেশ করতো 40 বছর। সাধারণ একজন মানুষ, আলেম না, দাওয়াত ও তাবলীগের মেহনতের কারণে আমাদেরকে মাদ্রাসায় পড়াইলেন। আমার বাবাকে তখন থেকে আজ পর্যন্ত আমি একই নিজামে চলতে দেখছি, একই নিয়মে চলতে দেখেছি। প্রতিদিন সকালবেলা যখন ঘুম ভাঙতো, আমার বাবার কণ্ঠের কোরআন তেলাওয়াতের আওয়াজে আমাদের ঘুম ভাঙতো, মায়ের ওজিফার কণ্ঠের কারণে আমাদের ঘুম ভাঙতো। আজ থেকে 20 বছর আগে, 30 বছর আগে আমাদের বাচ্চারা, আমরা আমাদের মা বাবার কণ্ঠের তেলাওয়াতের আওয়াজ পেয়ে ঘুম ভাঙতাম। আর বর্তমানের বাচ্চাদের ঘুম ভাঙে মা বাবার মোবাইল, ফেসবুক আর ইউটিউবের আওয়াজে। এই হলো হালত, পার্থক্যর অবস্থা। জামানা চেঞ্জ হয়ে গেছে, যার কারণে ফিতনা বেশি, চতুর্দিকে ফিতনা। আমার আল্লাহ পাক ডাক দিয়া বান্দাকে সুন্দর করে জানায় দেয়, হে মুসলমান, টেনশনের কারণ নাই, তোমরা আখির নবীর উম্মত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ডাক দিয়ে বলছেন, নবীর উম্মতেরা মনে রাখবা, তোমাদের এত দাম, এত সম্মান, এই জমিন থেকে বিদায় হওয়ার পর জান্নাতে যখন যাবে, আমি নবীর উম্মতরা সবার আগে আগে জান্নাতে যাবে। আমরা আগে জান্নাতে যাব, তারপর অন্যরা জান্নাতে যাবে। আমার আল্লাহ পাক বান্দাকে এই কারণে আদর করে জানায় দেয়, হে বান্দা, তোমাদের যদি গুনাহ হয়ে যায়, টেনশনের কারণ নেই, 2টা আমল করবা। 1 নাম্বার, আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম। 2 নাম্বার, সুম্মা তুবু ইলাইহি। বান্দা মনে রাখবা, 1 নম্বরে গুনাহ যদি হয়ে যায়, বান্দার 1 নম্বর আমল, বান্দা সাথে সাথে ইস্তেগফার করবা। 2 নম্বর আমল, বান্দা আল্লাহর দরবারে তওবা করবা। ইস্তেগফার আর তওবা এক নয়। ইস্তেগফার হলো এই মুহূর্তে গুনাহ হয়েছে, এই মুহূর্তে আল্লাহর দরবারে মাফ চাওয়া। আর তওবা হলো সামনে আর কোনোদিন গুনাহ করব না, এই মর্মে আল্লাহর সঙ্গে ওয়াদাবদ্ধ হওয়া। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা বেশি বেশি তওবা করো, তাওবাতান নাসুহা।
এ মুসলমান, জমিনের ভিতরে কতগুলো বান্দা, সব বান্দা গুনাহগার। দুনিয়ার সব বান্দারাও যদি গুনাহ করে, আমার আল্লাহর সমস্ত বান্দাদেরকে ক্ষমা করার জন্য কোনো খারাপ লাগবে? সময় লাগবে? আল্লাহ পাক বান্দারে ক্ষমা করতে দ্বিধা করে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ যদি হয়, ওই বান্দা একবারের জন্য যদি বলে আস্তাগফিরুল্লাহ, আমার আল্লাহ পাক ওই বান্দার সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহগুলোকে আল্লাহ পাক ক্ষমা করে দেয়। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জন্য এটা সুন্দর একটা বান্দাকে পুরস্কার হিসেবে দিলেন। একবার ইস্তেগফার করবা, সারা জিন্দেগীর গুনাহ মাফ, যদি দিলটা ঠিক থাকে। এ মুসলমান, আখিরি নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অনেক অনেক ফজিলত দিয়েছেন, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে জায়গায় জায়গায় বলছেন তোমরা ইস্তেগফার করো। আল্লাহ কয় ইস্তেগফার করবা, আর ওই বান্দা কয় ইস্তেগফার করি না, কেন করি না? বলে আমার গুনাহই নাই, এই কারণে করি না। তার মানে এই সমস্ত কথা যদি কেউ মনের মধ্যে লালন করে, এগুলো সব হলো শয়তান মার্কা মুসলমান। নামাজ পড়ে না, রোজা রাখে না, দাড়ি রাখে না, ঠিক মতো যাকাত দেয় না, হজ্জ করে না, মানুষের টাকা মেরে খায়, জায়গা মেরে খায়, এরপরে কয় আমার গুনাহ নাই। শয়তান তো গুনাহ করে আল্লাহর সঙ্গে নাফরমানি করার পরেও কইছে না না আমি নাফরমানি না, আমি যেমনি আছি এমনি ঠিক। আল্লাহর সঙ্গে যুক্তি যারা দেয় এরা একটাও মুসলমান হতে পারে না, সব বেঈমান। এই জন্য আমার আল্লাহ বলেন ওমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে একদল থাকবে যারা নিজেরা নিজেদেরকে মুমিন দাবি করবে। এরা যতই মুমিন দাবি করুক না কেন, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন একজনও ঈমানদার নয়। এগুলো সব হলো বেঈমান, সব হলো মুনাফিক। যদিও বলে আমি ঈমানদার, ঈমানদার কখনো নিজের জবান দিয়ে বলা লাগে না। আম বাজার থেকে খরিদ করেন, এটা বলা লাগে না এটা ভালো না খারাপ। আমের চেহারা দেখলেই বোঝা যায়, কালার দেখলেও বোঝা যায়। ঠিক তেমনি ভাবে একজন ঈমানদারের চেহারা আর কালার দেখলেই বোঝা যায় এটা ঈমানদার। স্টেজে উঠে হাজার মানুষের সামনে প্রকাশ করা লাগে না আমি মুসলমান, বরং ওই বান্দার চেহারাই প্রকাশ করে দেয় এটা আল্লাহর প্রিয় বান্দা। আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব ঘটনা শুনান সাহাবা একরামদেরকে। জমিনে